আসসালামু আলাইকুম। আজ 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 30 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 25 রমজান 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন 30 মার্চ পর্যন্ত মুলতবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বরগুনায় জেলা উন্নয়ন ও মাসিক সমন্বয় সভা। মোটর সাইকেল কিনে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা। ঈদের কেনাকাটা করতে গিয়ে নারীর মৃত্যু। কলাপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার। আজ 25 রমজান। ইফতার সন্ধ্যা 6:10। সাহরির শেষ সময় 4:53। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নানা নানির কবর জিয়ারত করবেন তিনি। আগামীকাল তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শুরু হবে। একই দিনে বরগুনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। অতিথি হিসেবে থাকবেন বরগুনা 1 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ। কোরক থেকে শাখা খাল পর্যন্ত খনন হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত 20 নভেম্বর এই রায় দিয়েছিলেন। 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে 2011 সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয় সর্বোচ্চ আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন বিকেল 3টায় এ অধিবেশন আবার শুরু হবে। আজ সকাল 11টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা হয়। অধিবেশনের কার্যক্রম বিকেল 3টা পর্যন্ত চলার পর স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদের চলতি এ অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। বরগুনায় আজ জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার, সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ার জেরে এক যুবক তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় হামলাকারীর মা ও বোন গুরুতর আহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। শনিবার ইফতারের পর পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্কাস আলী। তিনি বফলগাড়ি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তার স্ত্রী মাহমুদা বেগম ও মেয়ে শাবানা। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ছেলের নাম গোলাপ হোসেন।
ঈদের কেনাকাটা করতে গিয়ে স্বামীর সঙ্গে বাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী। আজ বেলা 12:15টায় ঈদের কেনাকাটা শেষে হলুদ ও মরিচ ভাঙাতে দাউদকান্দি পৌর বাজারের মনির হোসেনের দোকানে যান শাহাবুদ্দিন ও তার স্ত্রী শাহিনা আক্তার। হলুদ মরিচ ভাঙানোর মেশিন চালু থাকা অবস্থায় শাহিনার বোরকা মেশিনের চেইনের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মেশিনের চাকার ভেতরে ঢুকে পড়লে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। কলাপাড়ায় ১,০০০ টাকার ১৪টি জাল নোট সহ ওহিদুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল 10টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ওহিদুল পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। মনিরুল ফ্রাইটিস নামের এক দোকানে ওই যুবক ১৪,০০০ টাকা বিকাশ করতে যায়। এ সময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান পালিয়ে যায়। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ ২৫ রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, সাহরির শেষ সময় ৪টা ৩৩ মিনিট, ফজরের নামাজ ৪টা ৫৬ মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন ৩০ মার্চ পর্যন্ত মুলতবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বরগুনায় জেলা উন্নয়ন ও মাসিক সমন্বয় সভা। মোটর সাইকেল কিনে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা। ঈদের কেনাকাটা করতে গিয়ে নারীর মৃত্যু। কলাপাড়ায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার। আজ ২৫ রমজান। ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সাহরির শেষ সময় ৪টা ৫৩ মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ
এখানেই শেষ করছি।